নেত্রী দায়িত্ব দেওয়ার পরেই অধিনায়ক অভিষেক এভাবেই পোস্টারে 6 লাভ হয়ে গেল। অধিনায়ক অভিষেক দক্ষিণ কলকাতা জুড়ে পড়ল পোস্টার। যাদবপুর, বাঘাযতীন থেকে পাটুলি একেবারে পোস্টারে 6 লাভ। এবার কলকাতা জুড়ে নতুন পোস্টার। আপনারা জানেন যে মেগা ভার্চুয়াল বৈঠক হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারপরেই আমরা দেখেছিলাম সোশ্যাল মিডিয়ায় পোস্টারের বন্যার। এবার একেবারে রাস্তা জুড়ে বিভিন্ন জায়গায় দেখা গেল এভাবেই অধিনায়ক অভিষেক নামে পোস্টার। নেত্রীর নির্দেশে সংগঠনে প্রত্যাবর্তনের পরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে পোস্টার করতে দেখা গেল। মুখ্যমন্ত্রী লন্ডনে যাওয়ার আগেই এই পোস্টার নজরে এলো। 26-এর ভোটকে সামনে রেখে রবিবার রণকৌশল বৈঠক রয়েছে, আর সেই বৈঠকের আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই পোস্টার ঘিরে জল্পনা। তৃণমূলের আইটি সেলের কর্মীদের হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে এই পোস্টার। মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্ব দেওয়ার পরই অধিনায়ক অভিষেক পোস্টার। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে মেগা ভার্চুয়াল বৈঠক করে তা থেকে একেবারে কড়া নির্দেশ দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন জায়গায় উত্তরবঙ্গকে একেবারে পাখির চোখ করে এগোতে হবে সেই সমস্ত নির্দেশ দেন। আর তারপরেই আমরা দেখেছিলাম সোশ্যাল মিডিয়ায় আগামীর অভিষেক বলে কিভাবে পোস্টারের বন্যা বয়েছিল। এবার দেখা যাচ্ছে একেবারে পতাকা এবং পোস্টারে 6 লাভ। যাদবপুর, বাঘাযতীন থেকে পাটুলি অধিনায়ক অভিষেক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লন্ডনে যাওয়ার আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে এই পোস্টার। এরই মধ্যে আজ দিল্লি গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের লন্ডন যাওয়ার প্রাক্কালে কলকাতার বুকে একটা পোস্টার এবং তার ভাষ্য ঘিরে নতুন করে জল্পনা উস্কে দিচ্ছে। আমরা সেই পোস্টারের সামনে আছি, আমরা আছি পাটুলিতে যে পোস্টারটা আমরা দেখতে পাচ্ছি হলুদ রঙের পোস্টার না বলে পতাকা বলাই ভালো। সেই পতাকায় নীল রঙে লেখা হয়েছে অধিনায়ক অভিষেক এবং নিচে ফ্যাম ফর তৃণমূল। ফ্যাম তৃণমূল সমর্থকদের সবচেয়ে বড় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। সেই ফ্যামের তরফ থেকেই এই পোস্টার, এই ব্যানার যাই বলি না কেন গোটা কলকাতা কার্যত ছেয়ে ফেলা হয়েছে। যাদবপুর, বাঘাযতীন, গাঙ্গুলি বাগান, এমনকি পাটুলি, গোটা এলাকা জুড়ে রাস্তার দুধারে, রাস্তার মাঝখানে অধিনায়ক অভিষেক এই পতাকা, হলুদ রঙের এই পতাকা কার্যত চারিদিকে ছেয়ে গেছে। আর একটা পোস্টার আমরা দেখতে পাচ্ছি ওপর দিকে, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি এবং সেখানে লেখা হয়েছে অধিনায়ক জয় হে। তার নিচে আরও একটা পোস্টার যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি, এবং সেই ছবি ফ্যামের তরফে দেয়া হয়েছে। এবং যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে আগামী রবিবার 23 তারিখ এই কলকাতাতেই 2026-এর নির্বাচনকে সামনে রেখে সেই ফ্যামের তরফে একটা রণকৌশল বৈঠক আয়োজন করা হয়েছে এবং তারই প্রস্তুতি হিসেবে এই পোস্টার কলকাতা শহরে, মূলত দক্ষিণ কলকাতার বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় লন্ডন যাওয়ার প্রাক্কালে ঘোষণা করেছেন দলের কাজকর্ম সুব্রত বক্সির পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ও দেখবেন। পাশাপাশি একটা প্রশাসনিক কাজকর্মের জন্য একটা টিম তৈরি করে দিয়েছেন। ঠিক সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় যখন এই ঘোষণা করছেন, তার ঠিক সেই সময় আমরা কলকাতার বুকে অধিনায়ক অভিষেকের এই পোস্টার কার্যত ছেয়ে যেতে দেখছি। এখন বঙ্গ রাজনীতিতে মূলত তৃণমূলের অন্দরে এই পোস্টার নতুন কোনো সমীকরণ তৈরি করে কিনা এখন সেটাই দেখার। ক্যামেরায় ভগবান শাহর সঙ্গে কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা। একেবারে নতুন সমীকরণের প্রশ্ন এখানেই উঠছে, কারণ একদিকে আপনারা দেখছেন বাঘাযতীন থেকে যাদবপুর বিভিন্ন জায়গায় এই যে পোস্টারের বন্যা, পতাকা দেখতে পাচ্ছেন আগামীর অভিষেক অধিনায়ক। তার আগে সোশ্যাল মিডিয়াতেও আমরা দেখেছি এভাবেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্তুতি, আর তাই নিয়েই নতুন করে জল্পনা তৈরি হচ্ছে। তৃণমূল কংগ্রেসের সমর্থকদের সোশ্যাল মিডিয়া যতগুলি গ্রুপ আছে তার মধ্যে অন্যতম সক্রিয় গ্রুপ হচ্ছে ফ্যাম। এরা প্রায় প্রত্যেক বছরই এরকম কনক্লেভ করে থাকে এবং যথেষ্ট সাকসেসফুলি করে। এদের সংগঠনের প্রচুর মানুষ জেলা স্তর থেকে আসে, এবারও তারা সেটা করছেন। অধিনায়ক অভিষেক তাদেরই সংগঠনের একটি শাখা এবং সেটাকে কেন্দ্র করে তারা কাজ করে থাকেন। তো সেই জন্য আপনারা পতাকাতেও দেখতে পাচ্ছেন অধিনায়ক অভিষেক, এবং স্বাভাবিকভাবে বাংলার মাটিতে ছাত্র যুবদের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা অন্যরকম ইমোশনাল কানেকশান রয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় যেহেতু আমাদেরই জেনারেশন থেকে বিলং করেন, হতে পারেন 5-7 বছরের বড় ছোট, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে অধিনায়ক অভিষেক
ফ্যামের গ্রুপের সদস্যরা হয়তো এই স্লোগানটাকে, এই ট্যাগলাইনটাকে ব্যবহার করেছেন। বাদবাকি আমাদের প্রত্যেকের ক্ষেত্রে, আমরা সোশ্যাল মিডিয়ার কর্মী এবং এই প্রজন্মের, তাদের সাথে তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা আলাদা কানেকশন আছে এবং তার হাত ধরেই আমাদের, যদি আমি কোনো গ্রুপের কথা না বলি, আমি যে আইটি সেল বলি সংগঠন হিসাবে, দলের একটি ফ্রন্টাল অর্গানাইজেশন, তাহলে তারই হাত ধরে সেই ফ্রন্টাল অর্গানাইজেশনের সূত্রপাত হয়।